ছোটবেলায় বাসায় মাংস রান্না হলে মাকে দেখতাম গলার পিস খেত, আবার বড় মাছ রান্না করলে দেখতাম লেজ খেত। আমি ভাবতাম মাংসের এত ভালো ভালো পিস থাকতে মা একটা মানুষ গলা কেমনে পছন্দ করে, মাছের এত ভালো পিস থাকতে লেজ কেমনে পছন্দ করে। আমি ছিলাম মুরগির মাংসের রান লাভার, পেটির মাছ লাভার। মাছ রান্না হলে বাবা বলতো মাথাটা আমার বড় মাকে দাও। ভাই বোনও বেশি ছিলাম, এখন যেটা বুঝি সবাইকে দেওয়ার পর মার জন্য হয়তো বা মাংসের গলা আর মাছের লেজই বাঁচত। বাবার বাড়িতে মাংসের রান আর মাছের পেটি পিস খেয়ে আমি অভ্যস্ত। বিয়ের পর আমার হাজবেন্ডের মাথায় এই অভ্যাসগুলো এমন ভাবে গেঁথে গেছে যে শ্বশুর বাড়ির ভরা মজলিসের ভিতরেও আমার হাজবেন্ড আমার জন্য মাংসের রানই খোঁজে। বাসায় রান্না করলেও আমি ওইভাবে রান্না করি যেন সবাই ভালো পিস পায়। ব্যাপারটা এমন, কখনো আমি স্যাক্রিফাইস করি তাদের জন্য, কখনো তারা স্যাক্রিফাইস করে আমার জন্য। আসলে নিজে নিজেরটা না বুঝলে হাজবেন্ড আর কি বুঝবে, আর হাজবেন্ড না বুঝলে সন্তানরাও কোনোদিন বুঝবে না। এজন্য সবার আগে নিজেরটা নিজের বুঝতে হবে, দেন হাজবেন্ড বুঝবে, দেন শ্বশুর বাড়িও বুঝবে, আস্তে আস্তে বাচ্চারাও বুঝবে। লেখাটা কার ছিল জানি না, তবে অসম্ভব ভালো লেগেছে। বাঙালি মায়েরা যুগের পর যুগ সন্তানদের ভালোবাসার নামে এইসব স্যাক্রিফাইস গুলো করে আসছে। বেশিরভাগ সন্তান বোঝেই না আসলে দিন শেষে অন্ধ স্যাক্রিফাইসের কোনো মানেই হয় না, কারণ এতে আপনার সন্তান কিছুই শেখে না।